যদি এই মুহূর্তে আমি বলি অ্যাপেলের iOS 19 কখনোই আর লঞ্চ হবে না, আমরা 19 কখনোই দেখতে পারবো না, তাহলে ব্যাপারটা কেমন হতো? নিশ্চয়ই একটা দুঃখজনক, তাই না? বাট যদিও আজকের ভিডিও কখনোই ক্লিক বেট না, লাইক ব্যাপারটা বোঝাই বলতেছি, প্রতি বছর নেয় WWDC তে তাদের iOS এর নতুন একটা ভার্সন লঞ্চ হয়ে যায়। লাইক 7 থেকে শুরু করে 8 9 একটা জেনারেশন করে প্রতি বছর কিন্তু চেঞ্জ করে তারা। লাইক 7 থেকে শুরু করে 8 9 10 11 12 এভাবে আস্তে আস্তে কিন্তু 18 পর্যন্ত আসছিল। বাট এবারের কথা ছিল iOS 19 আসার কথা, বাট সেটা কেন আসলো না? অ্যান্ড সেই সাথে কিন্তু iOS 26 আসতে চলেছে। iOS 18 এর পর iOS 26 কেন আসলো এটাই জানাবো সম্পূর্ণ ভিডিও জুড়ে। অ্যান্ড সেই সাথে অনেকে বলতেছে এই ফিচার্সটি নাকি মাইক্রোসফট থেকে কপি করছে, এবার ওটা কতটুকু সত্য? আসলে মাইক্রোসফট থেকে অ্যাপেল কপি করছে না অ্যাপেল থেকে মাইক্রোসফট কপি করছে, এই ব্যাপারটা একটু বলার ট্রাই করবো আজকের ভিডিওতে। চলুন একসাথে শুরু করা যাক। আচ্ছা, কখন আমরা একটা জিনিসকে কপি বলি? যখন কিনা একটা প্রোডাক্ট বা একটা জিনিস সেম কনফিগারেশনের একদম দেখতে সেম ভাবে হুবহু তৈরি করা হয়, বাট একটু ভিন্ন নাম দেওয়া হয়, তখনই তো আমরা গিয়ে কপি বলি, তাই না? বা সেম প্রোডাক্ট সেম জিনিস সবকিছু সেম, অলমোস্ট সেম, বাট একটু হয়তো বা ঘুষে মেঝে তৈরি করে পুনরায় মার্কেটে শোকেস করা হয়, রিপ্রেজেন্ট করা হয়, তাকে তো আমরা কপি বলি, তাই না? এমনটাই কিন্তু করতে চলেছে অ্যাপেল আসলে কার থেকে কপি করলো, কেনই বা কপি করলো? অপরদিকে আবার মাইক্রোসফট কার দিয়ে কপি করলো? তো সব যদি জানতে চান তাহলে আজকের ভিডিও শুধুমাত্র আপনার জন্য। সো আপনারা হয়তো অবগত আছেন যে iOS 7 থেকে শুরু করে 8 9 10 11 ইভেন 18 পর্যন্ত আসছিল, বাট এখন হয়তো প্রত্যেকবার ওই যে লঞ্চ করে না সেপ্টেম্বর মাসে এসে, এখন কিন্তু লঞ্চ করতেছে। স্বাভাবিকভাবে কথা ছিল iOS 19, বাট iOS 19 পরিবর্তে 26 এবারে ইউজ করছে, নতুন মডেল নতুন নাম। তো কেন এবার নতুন মডেলের নাম তারা দিয়ে দিল অ্যান্ড কেনই দিল সম্পূর্ণ ভিডিও জুড়ে ওই ব্যাপারটাও থাকবে আজকের এই ভিডিওতে। বেশ কয়েকদিন আগে ওই তো 9 তারিখে অ্যাপেলের WWDC 2025 অবশেষে তারা প্রকাশ করেই দিল। তবে এখানে কিন্তু ইউআই এর ব্যাপারটা, ওই যে iOS এর ব্যাপারটাকে তো 26 করে দিল। ওই যে শুরুতে বললাম সেই নামকরণটা আমরা ডেফিনেটলি একটু পরে আসতেছি, আগে কি কি ফিচার্স রয়েছে সেসব ব্যাপার সামনে নিয়ে একটু আলোচনা করা প্রয়োজন। নতুন ডিজাইনের লিকুইড গ্লাস থাকতেছে, ট্রান্সপারেন্ট গ্লাস, যার ফলে কিন্তু অ্যাপের আইকনগুলো সম্পূর্ণভাবে চেঞ্জ হতে চলেছে। অবশ্যই ইন্টারেস্টিং কিছু অফার করতেছে লিকুইড গ্লাস, তার মানে ট্রান্সপারেন্ট গ্লাস আর কি। তো তারা এটা নাম দিয়েছে লিকুইড গ্লাস। এইটা আবার এক সময় ওই যে অন্যদিকে মাইক্রোসফট ছিল না, তারা কিন্তু সেম ভাবে এই একই ডিসপ্লেটা শুরুর দিকে তৈরি করেছিল ভিন্ন নামে। মনে আছে আপনার সেই মাইক্রোসফটের ভিস্তার কথা? ইভেন উইন্ডোজ 7 এর আমলেই কিন্তু উইন্ডোজ এরো নামে এই গ্লাসটা চালিয়ে দিয়েছিল আর কি। সর্বপ্রথম তারা লঞ্চ করেছিল এই ট্রান্সপারেন্ট গ্লাসটি। সো পরবর্তী এই যে অ্যাপেল কিন্তু পুনরায় এক প্রকার কপি বললেও বলতে পারেন, হ্যাঁ অবশ্যই ডেফিনেটলি কপি করতেছে আর কি এক প্রকার। এছাড়াও স্মার্টফোনের বাইরে কিন্তু ওই যে টিভি ওএস, আইপ্যাড ওএস প্রত্যেকটা কিন্তু 26 থাকতেছে নামকরণ। সো এখন যদি আমরা আসি নামকরণের ব্যাপারটা, ও বাই দ্য ওয়ে এত যাবতীয় ফিচার্স সম্পর্কে বলা হলো না, তাই না? এবারে থাকতে চলেছে এই যে অ্যাপেলের OS 26 এ থাকতে চলেছে শুরুতে যেমনটা বললাম ট্রান্সপারেন্ট গ্লাস, তারপর এআই, ওরা আবার এটার নাম একটু অন্যভাবে দেয় অ্যাপেল ইন্টেলিজেন্ট। এছাড়াও রয়েছে ফ্লুইড অ্যানিমেশন, ট্রান্সলুমেন্ট ইন্টারফেস, এছাড়াও রয়েছে রিয়েল টাইম লাইট এক্সপেন্সিভ। শুরুতে যেমনটা বললাম অ্যাপেল ইন্টেলিজেন্ট, হ্যাঁ অবশ্যই এআই এর ব্যাপারটা এখানেও তারা ইউজ করতেছে 26 এ। হ্যাঁ কেনই বা তারা ইউজ করবে না, রাইট? বর্তমান জেনারেশনে কিন্তু প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোনে বা অ্যান্ড্রয়েড সিস্টেমে কিন্তু এআই এর ব্যাপারটা সম্পূর্ণভাবে বিল্ট ইন বা ঢুকিয়ে দিয়েছে। অ্যান্ড সেই কারণে হয়তো বা অ্যাপেল এই ব্যাপারটা নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবারে নিয়েছে। এছাড়া রয়েছে লাইফ টাইম ট্রান্সলেশন। উদাহরণস্বরূপ বলা যায় যখন আপনি ফোন কলের মাধ্যমে চাইনিজ ফ্রেন্ড বা স্প্যানিশ ফ্রেন্ড যে কোনো ফ্রেন্ডের সাথে কথা বলবেন, বাট তারা কিন্তু তাদের ভাষাতে বলবে অ্যান্ড আপনি কিন্তু আপনার ভাষাতে শুনতে পারবেন, অ্যান্ড আপনিও আপনার ভাষাতে শুনতে পারবেন, অপোজিট সাইডে ব্যক্তিরাও কিন্তু তাদের ভাষায় শুনতে পারবে। ব্যাপারটা আসলে ইন্টারেস্টিং। লাইফ টাইম কল ট্রান্সলেট এবং মেসেজের ব্যাপারটা ট্রান্সলেট করা যাবে। হ্যাঁ আমরা একটা মেসেজের বলতে ওই যে মানে লেখা লোক এগুলো ট্রান্সলেট অনেক আগে থেকে রয়েছে, বাট নতুনত্ব কিছু হয়তো আনার ট্রাই করেছে, তারপরে দেখা যাক কি হয়। সো এছাড়াও রয়েছে ভিজুয়াল ইন্টেলিজেন্স, অনেকটা কিন্তু সার্চ টু সার্কেলের মতো কাজ করবে। হ্যাঁ যে কোনো প্রোডাক্ট কিন্তু সার্কেল বা সার্চ করে দেওয়া যাবে। হ্যাঁ এই ব্যাপারটা আগেও ছিল, বাট এখানে হয়তো বা আর একটু চমলক্ষ আনার ট্রাই করতেছে, যেহেতু নামটা একটু পরিবর্তন দেওয়ার ট্রাই করেছে। হ্যাঁ অবশ্যই এইটার থেকে কিন্তু ভালো কিছু অবশ্যই আউটপুট পাওয়া সম্ভব হয়তো বা। আর অনেকে বলা বলি করছিল যে সিরি এআই নাকি আসতে চলেছে। দেখুন ভাই লোক, এই ব্যাপারটা কিন্তু কখনোই
এত তাড়াতাড়ি আসবে না, এটা আমি শিওর করতেছি। হ্যাঁ, যখন এইটা আসবে একদম দুর্দান্ত লেভেলের অনেক কিছু ঘটানো সম্ভব সিরি এআই এর মাধ্যমে। তো এইটা হয়তো আমরা ডেফিনেটলি নেক্সট ফিউচার জেনারেশন বা নেক্সট ফিউচারে আমরা দেখতে পারবো। আই মিন এটা হয়তো বা আসলে 30 সালের দিকে ওই দিক হয়তো বা আমরা দেখতে পারবো, বা তারও বেশি সময়ও লাগতে পারে। এটা কোনো এক্স্যাক্টলি ভাবে সময় বলা যাচ্ছে না, টাইম বলা যাচ্ছে না। যাই হোক, তাদের একান্ত ব্যাপার। এছাড়াও ওই যে বললাম না, স্মার্টফোনের পাশাপাশি তারা ওয়াচটা তারা লঞ্চ করছে, ওয়াচ 12। দেন এখানে সেমভাবে 20টি ভাষায় কিন্তু ট্রান্সলেট করা সম্ভব, 20টি ল্যাঙ্গুয়েজ আর কি। আর এছাড়া এই ওয়াচে আরও একটি সিস্টেম রয়েছে, আরও একটি ব্যাপার রয়েছে, যখন আপনি ঘুমায় যাবেন কি জানি একটা সিস্টেম রয়েছে, ওইটার মাধ্যমে কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার শরীর কীরকম, বা হ্যান ত্যান যাবতীয় একটা ব্যবসা হেলথি জানতে পারবেন আর কি এই ওয়াচটার মাধ্যমে। এছাড়াও আমরা অ্যাপেল WWDC 2025-এ OS 26-এ আমরা জানতে পারলাম কার কি এক্সপেন্সিভ, অর্থাৎ অ্যাপেল ওয়ালেটের মাধ্যমে 13টি ব্র্যান্ডের নতুন মানে গাড়িগুলো কি সিস্টেম রয়েছে, অর্থাৎ আনলক করার একটা সিস্টেম পেয়ে যাচ্ছেন এইটার মাধ্যমে আর কি। অনেকটা বলতে পারেন মোবাইলে যেমনটা NFC হিসেবে কাজ করে না, ঠিক তেমনটাই কিন্তু ওই যে আমরা কয়েকদিন আগে একটা ভিডিও তৈরি করলাম না, গুগল পের মাধ্যমে এই যে NFC থাকার প্রয়োজন পড়বে, তার মাধ্যমে কিন্তু পেমেন্ট করা যাবে, ঠিক তেমনি কিন্তু এরকমটা আমরা এর আগে দেখতে পেয়েছি, বাট এটা হয়তো বা আরো মানে নতুন একটু আনা ট্রাই করছে। আর এই যে ভাই তো একটা ব্যাপার ভুলে গেছি, সেটি হচ্ছে নামকরণের ব্যাপারটা, তাই না? এখন প্রশ্ন হতেই পারে ভাইয়া এই নামকরণটা কেন করলো। দেখুন, এই নামকরণ করার পিছনে অবশ্যই ডেফিনেটলি মানে রহস্য রয়েছে। আমরা অ্যাজ ইউজুয়াল কি ভেবে থাকি iOS 18 এর পর 19 হবে, এটা স্বাভাবিক, তাই না? যেহেতু ওই যে ধারাবাহিকভাবে প্রত্যেক বছর সেপ্টেম্বর মাসে এসে তারা লঞ্চ করে নতুন একটা iOS 16, 17, 18 বা তারও এই যে নিচে যেগুলো রয়েছে 11, 12 বা 7 থেকে শুরু করে প্রত্যেকটা কিন্তু এক বছর পর পর আপগ্রেড করে তারা। হ্যাঁ, এবারে কিন্তু আপগ্রেড করছে, বাট নামটা একটু পরিবর্তন, আর 26। তো এটার বড় একটা রিজন হতে পারে এই যে প্রায় সেপ্টেম্বর মাসে এসে তারা লঞ্চ করে, তাই না? দেখুন, সেপ্টেম্বর মাসে যেহেতু লঞ্চ করে আর হাতে থাকে নতুন বছরের জন্য 3 মাস, তো 3 মাসের জন্য একটা পুরনো বছরের হয়ে গেল, তাই না? কারণ ওই যে 25 সালে যদি iOS 18 লঞ্চ করছে সেপ্টেম্বর মাসে, তাহলে কিন্তু এটা আসতে আসতে পরের বছরের সেপ্টেম্বর মাসে চলে আসে। আই মিন একদম 26 সালে শেষ চলে আসবে বা 25 সালে শেষ চলে আসবে, বোঝানোর জন্য বলতে। যাই হোক, আর সেক্ষেত্রে কিন্তু বাকি যেগুলো কম্পিটিটর রয়েছে ওই যে অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে, তারা কিন্তু নতুন বছরের ক্ষেত্রে নিজেকে আপগ্রেড করে, আর সেক্ষেত্রে কিন্তু অ্যাপেল এই ব্যাপারটা করে না, কারণ একটু পুরাতন হয়ে যায়, 3 মাস আগে তারা লঞ্চ করে। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু তারা একটা বিষয় হয়তো বা ভাবতে পারে যে আমরা একটু আপগ্রেডেড থাকবো, নতুন থাকবো আর নতুন বছরের সাথে অন্যান্য কোম্পানির যেগুলো মানে ব্যবসাগুলো রয়েছে না, স্যামসাং বা অ্যান্ড্রয়েডের ব্যবসাগুলো রয়েছে, তাদের সাথে একটু আপগ্রেড থাকা ট্রাই করতেছে। অনেকে হয়তো বা ভাববে আসলে তো এটা অনেক দেরিতে আপডেট আসে, হ্যান ত্যান অনেক আগে থেকে চলে আসে বা অনেক পরে থেকে চলে আসে, এই ব্যাপারটা হয়তো জন্য এই কাজটা করছে আর কি, সালের সাথে সালের সাথে তাল মিলিয়ে 26 যেহেতু ওই যে আগের বারে চলে আসবে। যাই হোক, সবকিছু মিলে হয়তো ভালোই লাগলো। দেখতে পাচ্ছেন পুরো শরীর একদম ঘামিয়ে গেছে। সকাল হয়তো বা 6টা থেকে 6:30 বা 7টার মধ্যে আশপাশ থাকতে পারে। তারপরে প্রচন্ড বাইরে তাপমাত্রা ভাইলো, রোদের দিকে তো একদম তাকাই যাচ্ছে না। তারপর আজকের ভিডিওটা শুট করলাম, দেখতে পাচ্ছেন ফ্যান ট্যান সবকিছু অফ করে দিয়েছি। তো ডেফিনেটলি একটু কষ্ট করে আজকের ভিডিওটা তৈরি করলাম, তো সেজন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হচ্ছে। আমরা 700 গুলিতে নেক্সট টাইমে আরও এর থেকে বেশি বেশি ভালো ভালো ভিডিও দেওয়ার ট্রাই করবো। তো সেই ভিডিওগুলো পাওয়ার জন্য ভাই লোক একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারে। আজকের ভিডিও এতটুকু, বাই।